কার্ড গ্রাহকদের জন্য বড় খবর। আর এই 5 কাজ না করলেই পড়তে পারেন বিপদে। কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড নম্বর বাধ্যতামূলক? ভুল প্যান নম্বর দিলে কি হতে পারে? চলুন আজকের ভিডিওতে প্যান কার্ড নিয়ে এই যাবতীয় তথ্য আপনাদের সামনে তুলে ধরি। ভোটার কার্ড, আধার কার্ডের মতোই প্যান কার্ডও এখন একজন নাগরিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। অনেকেই মনে করেন প্যান কার্ড শুধুমাত্র আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় প্রয়োজন হয়, কিন্তু বাস্তবে এর ব্যবহার অনেক বেশি। বর্তমান সময়ে ব্যাংকিং, বিনিয়োগ, সম্পত্তি বেচাকেনা থেকে শুরু করে নানান ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান কার্ড একটি অপরিহার্য নথিতে পরিণত হয়েছে। বিশেষজ্ঞদের মতে প্যান নম্বরের মাধ্যমে আয়কর দফতর একজন ব্যক্তির আর্থিক লেনদেনের ওপর নজর রাখে। কারোর আয়, ব্যয় এবং বিনিয়োগের মধ্যে কোনো অসঙ্গতি রয়েছে কিনা তা যাচাই করতেও এই নম্বর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই নির্দিষ্ট কিছু বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম অনুযায়ী 20 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো সম্পত্তি কেনা বা বিক্রি করতে গেলে প্যান কার্ড দেখাতে হবে। একইভাবে একবারে 2 লক্ষ টাকার বেশি মূল্যের কোনো পণ্য বা সামগ্রী কিনলেও প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক। এর ফলে বড় অঙ্কের নগদ বা আর্থিক লেনদেন স্বচ্ছতা বজায় রাখা সহজ হয়। শুধু তাই নয়, 1 লক্ষ টাকার বেশি মূল্যের আনলিস্টেড বা শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন শেয়ার কেনাবেচার ক্ষেত্রেও প্যান নম্বর প্রয়োজন। এছাড়াও 5 লক্ষ টাকার বেশি মূল্যের গাড়ি বা মোটরসাইকেল কিনতে গেলেও প্যান কার্ড জমা দিতে হয়। বর্তমানে ডিম্যাট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও প্যান কার্ড বাধ্যতামূলক, কারণ শেয়ার বাজারে বিনিয়োগের সঙ্গে সরাসরি যুক্ত থাকে এই নথি। তবে শুধু প্যান নম্বর থাকা যথেষ্ট নয়, সঠিক প্যান নম্বর ব্যবহার করাও অত্যন্ত জরুরি। যদি কেউ ভুল প্যান নম্বর দেন অথবা অন্য কারোর প্যান নম্বর ব্যবহার করেন, তাহলে বড় সমস্যার মুখে পড়তে পারেন। আয়কর আইনের নিয়ম অনুযায়ী এই ধরনের ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। পাশাপাশি ট্যাক্স ক্রেডিট পাওয়ার ক্ষেত্রে সমস্যা, নথিপত্রে গরমিল এবং ভবিষ্যতেও আয়কর সংক্রান্ত জটিলতাও দেখা দিতে পারে। বর্তমানে আয়কর দফতর আধুনিক প্রযুক্তি এবং ডেটা অ্যানালিটিক্স এর ব্যবহার করে বিভিন্ন আর্থিক লেনদেন বিশ্লেষণ করে। কোনো ব্যক্তির আয় এবং ব্যয়ের মধ্যে অস্বাভাবিক পার্থক্য বা গরমিল ধরা পড়লে দফতরের পক্ষ থেকে নোটিশ পাঠিয়ে ব্যাখ্যা চাওয়া হতে পারে। তাই প্যান কার্ড সংক্রান্ত সমস্ত তথ্য সঠিক রাখা এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সঠিক প্যান নম্বর ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষজ্ঞদের পরামর্শ, কোনো আর্থিক লেনদেন, ব্যাংকিং কাজ বা কর সংক্রান্ত নথি জমা দেওয়ার আগে নিজের প্যান নম্বর ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। সামান্য অসতর্কতা ভবিষ্যতে বড় সমস্যার কারণ হতে পারে। তাই প্যান কার্ডকে শুধু একটি পরিচয়পত্র হিসেবে নয়, বরং নিজের আর্থিক পরিচয়ের অন্যতম গুরুত্বপূর্ণ নথি হিসেবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। ব্যুরো রিপোর্ট, গলসি বার্তা।